পাখিটারে আমি জান্নাতের বৃক্ষের মধ্যে বসাইয়া দিয়া পাখিটারে বলি, পাখি রে, যারা আজকে ঘোড়াঘাটে ইট ভাটার মধ্যে ওলি আল্লাহ তাফসীর মাহফিলের মধ্যে বসিয়া, কোরআন মাহফিলের মধ্যে বসিয়া, জিকির মাহফিলের মধ্যে বসিয়া জবান দিয়ে একবার বলছে আলহামদুলিল্লাহ, এ পাখি, তার নামে তুমি তাসবিহ পড়ো, তার নামে জিকির করো, আর কিয়ামতের মাঠে হাসরের ময়দানের পাখি আমার কাছে একটু দোয়া করবা, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। সোনা বন্ধুরে আমার, আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর গুণগানের কথা একটা মানুষ জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত বয়ান করে, আল্লাহর নবীর গুণগানের কথা শেষ করতে পারবা না, ঠিক কিনা? সোনা বন্ধুরে আমার, ও সোনা বন্ধুরে, বলেন তো দেখি, কোরআনের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? জোরে 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 জোরে। যদি নবী না আসতো কিন্তু কোরআন আসতো না, ঠিক কিনা? ও সোনা ভাইয়েরা, শুধু তাই নাই, 12 রবিউল আউয়াল গত রবিবারে পার হয়ে গেছে। আমি এক আলোচনায় ছিলাম, আমি বলেছিলাম, ভাইরে আমার নবী যেভাবে দুনিয়াতে এসেছে আমরা কিন্তু সেইভাবে দুনিয়াতে আসি নাই, ঠিক কিনা? শোনা, আমি সংক্ষেপে করব, সময় কম। লক্ষ্মী ভাইয়েরা, আমার নবী হইল কাবারও কাবা, ঠিক কিনা? নবী হইল কাবারও কাবা। কেমনে কাবা? আপনারা শুনছেন, দুইজন আল্লাহর ওলি ছিল, একজনকার নাম ছিল হাসান বসরি, আর একজনকার নাম ছিল কি? একজনকার নাম ছিল হাসান বসরি, আর একজনকার নাম ছিল রাবেয়া বসরি। রাবেয়া বসরি হজে যাবে। কোথায় যাবে? আর এক না জোরে কোন, আর এক না জোরে কোন। হজে যাবে। 80 বছর বয়স, বুড়ি হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না। নাটি নিয়ে কাপড়ের গাঁটটিটা ঘাড়ের মধ্যে নিয়ে ঘরের মধ্যে থাকি, আস্তে আস্তে বার হবে। আল্লাহ কয়, ওলি আল্লাহরা রাবেয়া বসরি আল্লাহর ওলি, ঠিক কিনা? ওলি আল্লাহরা হয় আল্লাহর বন্ধু। আমার খাজা বাবা ফরিদপুরি হইল আল্লাহর বন্ধু। ওরা কয়, বন্ধু এত কষ্ট করে মক্কা মদিনা সব করবে, আমি আল্লাহ এখান থেকে সহ্য করতে পারবো না। এবার আল্লাহ কাবাকে বললেন, কাবারে, এ কাবা, তুমি রাবেয়া বসরির আঙ্গিনের মধ্যে আসো। আল্লাহু আকবার। কাবা শরীফ রাবেয়া বসরির আঙ্গিনের মধ্যে আসলো। রাবেয়া বসরি ঘর থেকে বাইর হইয়া দেখে কাবা ঘর আঙ্গিনের মধ্যে, বলে, এই তো আমার সুযোগ, আর আমি ছাড়তে পারবো না। কাবা ঘর তওয়াফ করা শুরু করলো। করে না স্যার? কয়বার করে? 7 বার তাওয়াফ করে। মক্কি নামে এক হাজি হজ করবার আসি, দেখে কাবার জাগাত কাবা নাই। হায় রে, কাবা গেল কোথায়? কাবার জাগাত কাবা নাই। জমিনে সিজদা দিয়া কান্দে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমি মক্কি হজ করার আলছি, কাবা নাই। আল্লাহ, কাবা কোথায় গেল? গাইবি আওয়াজে আল্লাহ বলি দিল, এ মক্কি, তুমি একটু অপেক্ষা করো, আমি কাবা শরীফ রাবেয়া বসরির আঙ্গিনের মধ্যে এনেছি। আল্লাহু আকবার। সোনা বন্ধুরে আমার, রাবেয়া বসরি কাবা ঘর তওয়াফ করিয়া কাবার গায়ে হাত দিয়া বলে, কাবারে, এ কাবা, বলতো দেখি, তুমি হলো সারা পৃথিবীর কাবা, ঠিক কিনা? একটু আগে কাবা মুখে নামাজ পড়লাম, তুমি হলো সারা পৃথিবীর কাবা। হাজিরা হজ করি গেল, তারও কাবা। আমার কাবা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কাবা। কাবারে, বলতো দেখি, তোর কোনো কাবা আছে নাকি? আল্লাহু আকবার। কাবার জবান খুলে গেল। কাবা বলল, রাবেয়ারে, কাবা বলল, রাবেয়ারে, ইলিয়ন বিলিয়ন হাজিরা হজ করে গেছে, কোনদিন কেউ এ কথা বলে নাই। তুমি মেয়ে মানুষ, আমাকে যখন বলছো তুমি একজন আল্লাহর ওলি,
আমাকে যখন বলছো তবু তুমি জেনে রেখো, শুনে রেখো, সারা পৃথিবীর কাবা হলাম আমি, আর আমার কাবা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমি দেখা না পাইলাম তবু ভালোবাসিলাম, আমি দেখা না পাইলাম তবু ভালোবাসিলাম। ও নবী তোমার রওজা খালি জায়গায় আমি দোয়া করিলাম, দেখা না পাইলাম তবু ভালোবাসিলাম। নবী দেখা না পাইলাম তবু ভালোবাসিলাম। বলেন মারহাবা। সোনা বন্ধুরে আমার, আল্লাহর নবীর সম্মান গুণগানের কথা আমি সিরাজুল যদি এখন থেকে সারা রাত কেন জিন্দেগি পর্যন্ত যদি বয়ান করি, আল্লাহর নবীর গুণগানের কথা শেষ করা যাবে না। যাবে নাকি? এই দেখেন আমি ভুট করি এক জায়গায় ঢুকি, দুইটা কথা বলে বিদায় নেব এখান থেকে। বক্তা হয়তো আমার পেছনে আসি গেছে। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, আমিনার কোলার মধ্যে বসে গেছেন। আবু লাহাবের একদম ছিল দাসী, নাম ছিল সোহাইবা। কি নাম? সোহাইবা নাম ছিল। ও সকালবেলা হাঁটতে হাঁটতে, ও যে রাবেয়া হাঁটতে হাঁটতে আমিনার ঘরের দিকে গেছে, যা দেখে গো আমিনার কোলার মধ্যে মনে হয় একটা পূর্ণিমার চাঁদ বসে আছে। এবং সোহাইবা তখন দৌড় দিলেন বাড়ি মুখে। বাড়ি মুখে আসিয়া খুলির মধ্যে দেখে, ও সোনা বন্ধুরে দাঁতওয়ানি করতেছেন আবু লাহাব। দাঁতওয়ানি বোঝেন? দাঁত ঘষে দাঁতওয়ানি করতেছেন। আবু লাহাব বলল, এ সাহেবা তুমি দৌড়াও কেন, কি হয়েছে? বলে, ও আমার, আমি এখন দেখে আসলাম আপনার ভাতিজা মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ জন্মগ্রহণ করেছে। আমিনার কোলে মনে হয় একটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর অনুরম কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি পৃথিবীতে দুইটা নূর পাঠাচ্ছি। কয়টা? দুইটা নূর পাঠাচ্ছি। একটা হলো পবিত্র কোরআন শরীফ, আর একটা হলো পবিত্র মহানূর মুবারক খানা। বলেন সুবহানাল্লাহ। অতি নূরের জ্যোতি দিয়া আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। অনেক মানুষ বলে গো, অনেক মানুষ বলে আল্লাহর নবী মাটির তৈরি, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কথা বললেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। সোনা বন্ধুরে আমার, এবার আবু লাহাব মারা গেল, মনে আছে ওই আবু লাহাবের কথা? এবার তার দাসীটা, তার সোহাইবা তার সামনে আসলো, বলে তুমি কি সত্যি এ কথা বলেছো? বলে হ্যাঁ, আমি এখনই দেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমিনার কোলে বসে আছে, মনে হয় একটা পূর্ণিমার চাঁদ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আপনার ভাতিজা। তখন উনি দুইটা আঙ্গুল দিয়া, কয়টা আঙ্গুল? দুইটা আঙ্গুল দিয়া বললেন, যা রে সোহাইবা, তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিলাম, খালাস করে দিলাম। আমার বাড়িতে দাসীগিরি করতে হবে না, তোমাকে মুক্ত করে দিলাম। আবু লাহাব মারা গেছে। মারা যাওয়ার পর জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে। খাওয়ার পরে স্বপ্নে যোগে একজন আল্লাহর নবীর চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি স্বপ্ন যুগে দেখে আবু লাহাব আগুনের মধ্যে ডুবে আর ওঠে, ডুবে আর ওঠে। স্বপ্নে যোগে, কোন যোগে? স্বপ্ন যোগে দেখে। এবার আব্বাস বলতেছেন, আবু লাহাব রে, তোরে আমি বলছিলাম মুহাম্মাদের কাছে কলমা পড়ি মুসলমান হয়ে মারা যা, তোরে আল্লাহ জান্নাত করবে। তুমি তো এ কথা শুনলা না। তুমি এবার জাহান্নামের মধ্যে দেখো কেমন মজা। বলেন সুবহানাল্লাহ। সোনা বন্ধুরে আমার, আবু লাহাব কয়, ভাই আব্বাস রে শুন, সোমবারের দিনে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। বলে হ্যাঁ, সোমবারের দিনে আমার দাসী সোহাইবাকে আমি এই 2 আঙ্গুল দিয়া আজাদ করে দিছি। সেই সোমবারের দিন আমার জাহান্নামের আগুনগুলা আল্লাহ বন্ধ করে দিয়ে দিছে, বন্ধ নিভিয়ে দিছে। আর এই 2 আঙ্গুল আমি মুখে দিয়ে চুষি, একটাতে শুধু দুধের নহর আছে আর একটা দিয়া মধুর নহর আছে। আমি সোমবারের দিন রাত দুধ আর মধু খায়া থাকি। ওই আল্লাহর নবী নবী আপনি নবী আমার জীবন। সবাই অনুরে নবী নবী আপনি নবী আমার জীবন। না জানি কোন সন্ধান ফকির দরবেশ অলিগনে কি দিয়া পূরণ করিল আপনার মন। আল্লাহর নবী নবী আপনি নবী আমার জীবনের জীবন। সোনা বন্ধুরে আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, সোনা বন্ধুরে ও লক্ষ্মী ভাইরা, কোরআনের কথার সাথে আল্লাহর নবীর কতটুকু সম্পর্ক আছে, ঠিক কিনা? পুরোটা কোরআন শরীফটা হলো আমার নবীর, বিদায় আমার নবীকে দান করেছে কোরআন, ঠিক কিনা? এটা ওলি আল্লাহর মাহফিল, ওলি আল্লাহর মাহফিল স্যার, ওলি আল্লাহর মাহফিল। ওলি আল্লাহর মাহফিলে ওলি আল্লাহর কথা কিছু বলতে হয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই একখানা কিতাব লেখছেন, কিতাবখানের নাম হলো মুসনদ শরীফ। কি নাম? ভাই আপনি আমার কথা বোঝেন না, আপনারা বোঝেন না, তা কথা বলেন না কেন? একটা কিতাবের নাম হলো মুসনবী শরীফ। ওই মুসনবী শরীফের মধ্যে ফার্সি ভাষায় আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বললেন, গাট্টু খাই হামনি শানি বা খুদা তু নশিনি দিল হুজুরে আউলিয়া, তু নশিনি দিল হুজুরে আউলিয়া। इल्मे बातिन हम समझका, इल्मे जाहिर हमको शीर, काइबो अजबे पीरे मस्का, काइबो अजबे पीरे मस्का, काइबो अजबे पीरे पीर। जोरे जोरे बोलें सुबहान अल्लाह। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বললেন, এ জগতের মানুষেরা রে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর সঙ্গে যদি উঠা বসা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি চলাফেরা করতে চাও, তাহলে তোমরা দেখো এ জগতের যিনি হক্কানি ওলি আল্লাহ আছে রে, তার দরবারে বেশি বেশি যাওয়া আসা করলে আল্লাহর সঙ্গে চলাফেরা করা হবে। ওই আমার বাবার গুনা মনিরে, আমার কেবেলা গুনা মনিরে, লোহা আরে বানাইলো কাঞ্চা সোনা। ওই আমার পীর ধন গুনা মনিরে, আমার বাবার গুনা মনিরে, লোহা আরে বানাইলো কাঞ্চা সোনা। বলেন মারহাবা। इल्मे बातिन हम समझका, इल्मे जाहिर हमको शीर,
কাইবো আজবে পীরে মাসকা কাইবো আজবে পীরে পীর। যেমন দুধ ছাড়া মাখন তৈরি করা যায় না, যায় নাকি? সয়াবিন তেল দিয়ে হয়, ডিজেল দিয়ে হয়, কিছুই দিয়ে হয় না। যেমন দুধ ছাড়া মাখন তৈরি করা যায় না, তেমন ওলি আল্লাহর দরবারে না যাওয়া পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারবা না। ওলিদের দরবারে মিলে নবীজি দিদার বাবা, ওলিদের দরবার কই ওলির এশকের বলে মুর্দা মানুষ জিন্দা করে, ওলির এশকের বলে মুর্দা মানুষ জিন্দা করে। ওই দেখো বাগদাদের মাজায়া ওলিদের দরবারে মিলে নবীজি দিদার বাবা, ওলিদের দরবারে মিলে নবীজি দিদার। বলো মারহাবা। ভাইজান আমি আপ টু বটম, আমার অভ্যাসটা এতটুকু, যখনই কবলে শেষ করো আর 1 সেকেন্ড কথা বলবো না, এটা আদুপুরি বেয়াদবি। 1 মিনিট কথা বলতে রাজি না, ঠিক কিনা? এখন আমি যতদূর গেছি না গেছি ওটা দেখার বিষয় নয়, আমাকে বলছে শেষ করেন, আমি এক্ষণে শেষ করব। আমি যতক্ষণ কথা বললাম আপনারা শুনলেন, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।